অর্থ কর্তন করা। কি করা? কর্তন করা। তাহলে কর্তনের রাত, কিসের রাত? কর্তনের রাত। এই রাত্রে আল্লাহ তাআলা আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে সম্পর্ক করতে পারি, আল্লাহ আমাদের জীবন থেকে আজকের রাত্রে লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ গোলামকে, লক্ষ লক্ষ বান্দা বান্দীকে আল্লাহ আজকের এই রাত্রে তার গুনাহ খাতা থেকে গুনাহগুলো কর্তন করে মুছে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতের দাম আছে না নাই? এই মাত্র রাতের সম্মান আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আমাকে আপনাকে দুইটি কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছে। হুকুম কার? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ দেখেন, আজকে আমাদের মহল্লায় যত মানুষ আছে, প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা যুবক যার উপরে নামাজ ফরজ হয়ে যদি আসতো, আমার মনে হয় আমাদের মসজিদের যে ব্যবস্থাপনা প্রথম তলা দ্বিতীয় তলা কোন জায়গায় জায়গা হতো না, হতো? তাহলে বোঝা লাগবে যে আল্লাহ তাআলা তাদের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে, তাই না? যারা মুসলমান হয়ে জ্ঞানবান হওয়ার পরেও যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছে, বুঝতে হবে তারা এরকম ভাবে আল্লাহ রাসূলের দোস্ত না, তারা শয়তানের দোস্ত। বাকি ঠিক কিনা? তারা হলো ইসলামের দুশমন এরকম যে তারা ইসলামকে ভালোবাসে না, তাদের মন চায় যা তাই করে। ইন্না শাইতানা লাকুম আদুউন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আমার বান্দারা বান্দীরা, তোমরা শয়তানের পদতল অনুসরণ করো না, মন যা চায় তাই করো না। তোমাদের সামনে এমন কিছু সময় আসবে গনিমত স্বরূপ। কি স্বরূপ? দুনিয়ার সমস্ত রাত কি বরকতময়? দুনিয়ার সমস্ত মানুষ কি সম্মানিত? দুনিয়ার সমস্ত মানুষকে কি আল্লাহ এক শ্রেণীভুক্ত করেছে? ধনী গরিব, ছোট বড়, খাটো মোটা বাটে, এরকম ভাবে টাকাওয়ালা পয়সাওয়ালা, ফকির গরিব মিসকিন, কত শ্রেণীতে আল্লাহ বিভক্ত করছে, করছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যেও অনেক রকম রাত রাখছে। সব রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষিত কিছু রাত আছে। লাইলাতুল মুবারাকের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে, জুমা রাত্রে এবং দুই ঈদের রাত। কয় রাত হলো? 5টা রাত। কয়টা রাত? 5টা। এক রাত লাইলাতুল মুবারাক, লাইলাতুল কদর, লাইলাতুল জুমা, লাইলাতুল ঈদুল ফিতর, লাইলাতুল ঈদুল আযহা। এই 5টা রাত বরকতময় রাত। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়। এই রাত্রে যদি চাইতে পারি, আল্লাহর নিকটবর্তী হইতে পারি, আল্লাহ বান্দাদের ডাকে, বান্দা সারাটা বছর মন দাঁড়ায় করেছ, সারাদিন বছর তোমার মন দাঁড়ায় করেছ, আমি তোমাকে বাধা করি নাই। আমি ইচ্ছা করলে তোমাকে বাধা দিতে পারতাম, বেশি কিছু লাগতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে এরকম ভাবে অসুস্থ বানিয়ে দিতাম, তবে কিন্তু একটা বছর একটা গুনাহের কারণে শাস্তি স্বরূপ তোমাকে অসুস্থতা দান করলাম, আর একটা বছর কিন্তু বিছানায় থেকে উঠতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে কোনো আযাব দেই নাই, দুনিয়াতে কোনো গজব দেই নাই। তোমাকে আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি বুঝার জন্য। এরকম ভাবে তোমাকে আমি এরকম আরো অধ্যায় বানিয়ে দিয়েছি। তুমি আজকে নামাজ পড়বা, হয়তো আগামীকাল তোমার হিদায়াত আসবে, তুমি নামাজ পড়বা। আজকে হয়তো তুমি বোঝো না, আগামীকাল বুঝবা। আগামীকাল না বুঝলে পরশু বুঝবা, পরশু না বুঝলে তারপরে বুঝবা। তোমাকে বোঝার জন্য আমি সময় দিয়েছি। তুমি আমি আল্লাহকে খোঁজো নাই, আমি আল্লাহকে তালাশ করো নাই, আমার রাসূলের সুন্নাত অনুসরণ করো নাই। তুমি কি ভুলে গেছো তোমাকে একদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর কিন্তু একটা স্বাদ আছে মুসলমান। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাত পৃথিবীর সর্বদিক দিয়ে একদম সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, যেই মহান মানবের জান কবজ করার সময় কোনো কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহ রাসূলের বুকের উপর শুধু হাতটা জিবরাইল রেখেছিল। আল্লাহ নবী ডাক বলেন, তুমি কি আমার বুকের উপরে অহংকার চাপিয়ে দিয়ে
কেমন কেন আমার নিঃশ্বাসটা কোনো দমে আছে, আমরা কিছু বুঝতে পারি না। জিবরাইল বলেন, আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন, হে ভাই ইব্রাহিম, আমার মতো মানুষের যদি জানতা এরকম ভাবে নিরাম সময় তুমি আমাকে এত কষ্ট দাও, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে রে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষকে আমি দান কবজ করার জন্য আমি আসমান থেকে দুনিয়ায় নামি না, আমি আসমান থেকে আমার হাতটা বাড়িয়ে দিয়ে যাই, শরীর থেকে তার রূহটা কবজ করে নিয়ে যায়। কিন্তু আমি আপনি যেন চোর পরিমাণ কোন কষ্ট না পান, মৃত্যুর কোন স্বাদ কোন যন্ত্রণা যেন আপনি বুঝতে না পারেন, যার কারণে আমি সপ্তম আসমান থেকে আমি আপনার পাশে দাঁড়িয়ে আপনার বুকের উপর হাত রেখেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ রাসূল বলেন, আমার যদি এরকম কষ্ট হয়, আমার বুকের উপর হাত রাখার কারণে মনে হচ্ছে আমার বুকের উপর তুমি পাহাড় চাপিয়ে দিয়েছো, পাহাড় চাপিয়ে দিয়েছো, তাহলে না জানি আমার গুণগান মুসলমান বান্দা আর বান্দা উম্মতেরা তাদের কত কষ্ট হবে, তারা কিভাবে দুর্দম তারা সহ্য করবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, তোমার কি এরকম মনে হয় কোন কিছু মনে করে তুমি আর শুধু রত্ন থেকে পর্যন্ত তুমি যত মানুষের রূপটাকে তার শরীরে আলাদা করেছো, তোমার অন্তরে তো মনে হয় মায়া নাই? কেননা তোমাকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে, এই দায়িত্বটা এমন একটা দায়িত্ব, আজরাইলের যেরকম আজরাইলকে বলে, আজরাইল, তুমি যে আমাকে যে কষ্ট দিয়েছো, আমার উম্মতদেরকে কি কষ্ট দিবা আমি তো বুঝি না, তোমার কি এরকম করে অনুশোচনা হয়েছে? দুনিয়ার মধ্যে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এরকম ভাবে আজরাইল তুমি জান্নাত কবজ করেছো, তোমার কি কোনদিন দয়া হয় নাই, মায়া হয় নাই? এত মানুষকে তুমি এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নাও, কাউকে পানিতে ডুবাইয়া হত্যা করো, কাউকে আগুনে পোড়াইয়া হত্যা করো, কাউকে চলন্ত গাড়িতে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট করায় দাও, যার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ আর একসঙ্গে থাকে না, আলাদা বিচ্ছিন্ন হয়ে যায়। তোমার কি কষ্ট হয় না? তোমার কি মায়া হয় না? তোমার কি কোনোদিন এরকম অনুশোচনা বোধ হয়েছে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা জীবন, আমার জীবনে দুইটা দিন আমি দুইটা মানুষের রূপটাকে কবজ করার সময় আমার বড় অন্তরে ব্যথা লেগেছিল, আমি কষ্ট পেয়েছিলাম, শুধু কষ্টই নয়, আমি কান্না করে দিয়েছিলাম। আজরাইল, যার ডায়েরিতে কোনো কি নাই, দয়া নাই, মায়া নাই, ডিকশনারিতে কোনো ব্যথা কোনো কিছু নাই, এমন একজন আল্লাহ তাআলার এমন একটা মাহবুব মালাকুল মউত, আজরাইলের কোনো দয়াও নাই, মায়াও নাই। সে আজরাইলও জীবনে 2 দিন কান্না করছে। শুনবেন, দুইটা মানুষের জান কবজ করার সময় তার জীবনে 2 দিন কান্না করছে। তাহলে শুনে দরকার আছে? বলবো। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনেন, কোন দুইজন মানুষের রহমত এরকম ভাবে আমি কবজ করার সময় আমার কান্না করে আসছিল, আমি কান্না করে দিয়েছিলাম। একটা হলো ওই ব্যক্তি হলো মহিলা, সমুদ্রের মধ্যে এরকম ভাবে একটা স্টিমার চলতেছিল, চলতে চলতে এমন একটা প্রবল বেগে একটা ঝড় আসলো, সঙ্গে সঙ্গে স্টিমারটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাঠের ছিল এরকম স্টিমারটা, কাঠগুলো এরকম ভাবে বিচ্ছিন্ন হয়ে ভাসতে লাগলো, মানুষগুলো এরকম ভাবে ইঁদুরের মতো চলতে চলতে মারা যাইতে লাগলো। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার একজন নারী ওই জায়গায় ছিল, গর্ভবতী একজন মা। ওই সময় সে কি করলো, সেই সমুদ্রের মধ্যে গর্ভপাত করে দিল, সন্তান ডেলিভারি হয়ে গেল। মা এইরকম ভাবে সন্তানটাকে দেখে বড় করে ভাসতে ভাসতে মা কিন্তু একটা তত্ত্ব এরকম ভাবে ধরলো, নবজাতক শিশু কেবল মাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। মা কি করলো, তক্তার উপরে সন্তানটাকে শোয়া দিল, আর মা এরকম ভাবে পা এরকম ভাবে সাঁতার কাটতেছে, হাত দুইটা দিয়ে এরকম ভাবে তক্তাটা ধরে আছে, কখন যেন আমার সন্তানটা পানিতে ডুবে যেতে না যায়। বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে সবচাইতে সন্তানদের ভালোবাসে কে?
মা জননী যেমন মাত্র সন্তানকে তুমি আলোকে ভূমিষ্ঠ করলো, সন্তানটা যদি এই সময় কাঠের উপর থেকে পড়ে যায়, সন্তান মারা যাবে, ওই একটা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে বললো, আজরাইল যাও যাও যাও, যে মহিলারা কেবলমাত্র ভূমিষ্ঠ করলো একটা পুত্র সন্তান, তুমি কি করো, ওই মা তার জীবনের মেয়াদ কাল শেষ হয়ে গেছে, তুমি মাটাকে কি করো, তার কবরস্থানে নিয়ে আসো। হুকুম কার? আমি কি করলাম, সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে গেলাম। যাওয়ার পর দেখে যে অবস্থা, মা এরকম বলে কত চেষ্টা করে কাঠের উপর এরকম সন্তানটাকে ধরে রাখছে, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে ওই মায়ের জানটাকে কবজ করার। আমি ওই সময় এমন কষ্ট পেলাম, আরে আমি যদি এই সময় মা জানটাকে কবজ করে দিয়ে যায়, এই শিশু বাচ্চাটার কি হবে? কিন্তু আল্লাহ তাআলার হুকুম আমি কোনোদিন বাতিল করি নাই। আমি সঙ্গে সঙ্গে কি করলাম, মার রূহটাকে কবজ করে দিলাম। কবজ করে নিয়ে যাওয়ার পরে এরকম ভাবে আমি চলে গেলাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দ্বিতীয় জন হলো এমন একজন মানুষ, সে ছিল একজন বাচ্চা, তার নাম সাদ্দাদ। নাম কি? সাদ্দাদ। সাদ্দাদ এরকম ভাবে সে সময়কার নবীর কাছ থেকে শুনছে, সাদ্দাদকে দাওয়াত দিয়েছে, তুমি আল্লাহকে মানো, আল্লাহর উপর ঈমান আনো। সাদ্দাত আল্লাহর পয়গম্বর থেকে জিজ্ঞাসা করে, আমি যদি আল্লাহকে মানি, আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহর নবী বলেন, তোমাকে জান্নাত দিবে। তাই জান্নাতটা কেমন? অনেক সুন্দর, যে জান্নাতটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে নাই। এই জান্নাতটা কেমন? এই জান্নাতটা এরকম ভাবে স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, এরকম হীরা জহরত মানে মুক্তা দিয়ে বানানো হয়। আমি সেই জান্নাত বানাবো, তবু আমি তোমার ইসলাম কবুল করব না। জিজ্ঞাসা করলাম, এইবার সাদ্দাত কি করলো? একটা জান্নাত বানাইলো, জান্নাত বানানোর পরে সংযুক্ত করে দিল। আমাদের প্রধান মেহমান যেহেতু চলে আসছে, আমি এরকম ভাবে 9টা পর্যন্ত আলোচনা করবো, জাস্ট 9টায় আমাদের বক্তা এখানে চলে আসবে ইনশাআল্লাহ। এরকম ভাবে সাদ্দাত কি করলো? 23 বছর যাবত এরকম ভাবে 22,000 শ্রমিক দিয়ে কি করলো? এরকম ভাবে জান্নাত বানাইলো, হীরা দিয়ে, মুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে, এরকম ভাবে জান্নাতের জান্নাতের বর্ণনা কোরআন এবং হাদিসে কিতাবের মধ্যে যেভাবে আছে, আল্লাহর নবীর কাছ থেকে শোনার পরে এরকম সাদ্দাত জান্নাত বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম ভাবে ক্ষমতা দিয়েছিল, কারণ সাদ্দাত ওই সময় প্রেসিডেন্ট ছিল, ওই সময়ের বাদশা ছিল। সাদ্দাত এরকম জান্নাত বানাইলো, জান্নাতের কার্যক্রম সব কিছু শেষ। যেদিন উদ্বোধন করবে, যত মন্ত্রী মনসার আশেপাশে যত যে সমস্ত দেশ প্রদেশ আছে, সমস্ত দেশ প্রদেশের এরকম রাজা মন্ত্রীদেরকে দাওয়াত করা হয়েছে। আমাদের দেশে এরকম মন্ত্রী বাড়িতে যদি অনুষ্ঠান হয়, কারা দাওয়াত পায়? আমাদের মধ্যেই যেরকম লোক সেরকম বলতো, ঠিক না? এইরকম ভাবে সাদ্দাত কি করলো? জান্নাত বানাইলো। বানানোর পরে যেদিন উদ্বোধন করবে, সেদিন কি করলো? তার আশেপাশে দেশ প্রদেশের যে সমস্ত বন্ধু বান্ধব, ধনী ব্যক্তি, তাদেরকে এরকম ভাবে গেস্ট বানাইলো, দাওয়াত করলো। তারা অলরেডি চলে আসছে, তারা ভিতরে প্রবেশ করেছে। ভিতরে সুন্দর, আমরা শুনেছি যে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী থাকবে, যাদেরকে বলা হয় হুরে কিরমান। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। দুনিয়ার মধ্যে তো আওয়ের মানুষ যদি এরকম ভাবে দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মেনে ঈমান নিয়ে কবরে যাইতে পারে, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে জান্নাতে যাবে, এই মানুষের জন্য এই দুনিয়ার সমান 10 দুনিয়ার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70টা হুরুল মানের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। হুরুল মানগুলো কেমন হবে? এত সুন্দর হবে, 70
এরকম ভাবে 70টা পর্দা দিয়ে 70টা পাট্টা দিয়ে কাটা এরকম কাপড় পরবে, কাপড় পরিধান করবে, তবুও তারা কি করবে, এরকম ভাবে কাপড়কে ভেদ করে দিয়ে তার শরীরের চামড়া নিজের রগ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর নিয়ামত দিয়ে কত সুন্দর রূপসী হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার সাদ্দাত তার দেশের মধ্যে যে সমস্ত অসংখ্য মানে এরকম ভাবে যুবতী মেয়েরা ছিল তাদেরকে নিয়ে সেইটা তার বাড়ানো জান্নাতের মধ্যে প্রবেশ করালো। এরকম ভাবে দেশের যে সমস্ত মানুষের কাছে যত স্বর্ণ গহনা যা কিছু ছিল সব কিছু নষ্ট করে এরকম কেড়ে ছেড়ে নিয়ে আসার পরে জান্নাত বানাইছে। জান্নাতুল বদরের তারিখ নির্ধারিত হয়ে গেছে। এইবার যেদিন জান্নাতে যাবে সাদ্দাত নিজের মাহল থেকে সেই জান্নাতে যাওয়ার জন্য এইবার যখন তার গেটে এসে দাঁড়িয়েছে, সমস্ত মেহমান করছে কখন সাদ্দাত আসবে, ফিতা কেটে জান্নাত উদ্বোধন করা হবে, তারা অপেক্ষমান হয়ে রয়েছে। এবার সাদ্দাত যখন ঘোড়া নিয়ে যখন চলে আসলো জান্নাতের গেটে, জান্নাতের গেটে দেখে একজন বিক্ষুব্ধ দাঁড়িয়ে বসে রয়েছে, তার গায়ে এরকম নেমরা সিরা পোশাক পরা, সামনে একটা ভাঙা থলি বা থালায় নিয়ে বসে আছে। এইবার এই পোশাক দেখে সাদ্দাতের মাথা গরম হয়ে গেল। কি বাবা, ওখানে যারা দায়িত্বশীল তাদের বললো, আজকের এই দিনে মহিলার কাপড় পরে এরকম ভিক্ষুক আমার জান্নাতের দরজায় কি করে? তখন তার পাহারাদাররা বলে তাকে অনেক বুঝাইছিল, মানে না, নাসর বান্দা সেখানে বসে আছে। তখন সাদ্দাত বলে, সাদ্দাত তুমি এটা মনে করেছো আমি কিন্তু দুনিয়ার এরকম ভাবে অন্য মানুষের ভিখারির মতো ভিখারি না। সাদ্দাত বলে, আজকে কোনো ভিক্ষা হবে না, অন্য একদিন আসো, আজকে আমি খুব ব্যস্ত আছি। তখন বলে, আমি দুনিয়ার কোনো ভিখারির মতো ভিখারি নয়, আমি জীবনে যার কাছে একবার আসি দ্বিতীয়বার বলে আসি না। সিদ্ধার এবার আমরা এবারে ও সাদ্দাত তুমি কি জানো আমি ফকির বেশে আছি, কিন্তু আমি কিন্তু ফকির না, আমি মালাকুল মউত আজরাইল, তোমার হুকুম হয়ে গেছে, আমি তোমার জানটা এখন কবজ করব। তখন সাদ্দাত বুঝতে আর কোনো বাকি নাই, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, আমি জান্নাত বানিয়েছি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে। কার সঙ্গে? দুনিয়াতে জান্নাত বানিয়েছে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে। বলেন তো দেখি বর্তমান জামানায় এরকম লোক আছে না নাই? যারা আল্লাহর সঙ্গে পাল্লা দেয়, আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। যদি কেউ দেয় আল্লাহর সঙ্গে পাল্লা, বলেন তো দেখি তার জয় হবে না পরাজয় হবে? দুনিয়ার প্রত্যেকটা কাজে ভরসা রাখতে হবে কার উপরে? তার আপনার তো আরাম না, কার উপরে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতাশীল ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারায়ণ হয়। আজরাইলকে পাঠা দিয়েছে কার সামনে? সাদ্দাতের সামনে। বাচ্চা সাদ্দাত বুঝতে আর বাকি নাই, সঙ্গে সঙ্গে একটা মিনিট সময় দাও, আমি শুধু একটা বার ঢুকবো, একটা চক্কর মেরে আমি তোমার সামনে চলে আসবো, তুমি আমার ধান কবজ করবে, আমার কোনো আফসোস নাই। মালাকুল মউতের আল্লাহ কি করা যাবে? নাসর বান্দা বান্দা করে বিনতি করে, আমার তো মনে বড় হয় কষ্ট করে এত বছর ধরে এত কামনা খাটিয়ে এত সুন্দর করে জান্নাত বানাইলো, একটা বার নামায় তাকে অনুমতি দেওয়া হোক। আল্লাহ বলে, মালাকুল মউত আজরাইল, আমার মনে হয় সাজ্জাদের জন্য আমার চাইতে তোর মায়া বেশি। বানাইছে কে? আল্লাহ।
যে বানায় তার মায়া বেশি হয় নাকি পাড়া প্রতিবেশীর মায়া বেশি হয়? গ্রামের একটা প্রয়োজন আছে, মার চাইতে মাসির খরচ বেশি। আল্লাহ বলে আমার মনে হয় সাজ্জাদের প্রতি আমার চাইতে তোমার মনে বেশি মায়া। আমি সাজ্জাদকে বানাইলাম আর তুমি না বানাইয়া তরফ দেখাইতেছো। কোন কথা নয়, চোখ কাট পাড়া তো দূরের কথা, পুরা থেকে নামতে দেওয়া হবে না। শিক্ষা দিয়ে কন্যা হাওয়া আজরাইল বলেন, হে সাজ্জাদ, আল্লাহ তাআলার হুকুমে এক সেকেন্ডের ঘটনা তোমাদের ভিতরে তোমরা দূরের কথা, চৌকাট পার হতে দেব না, ঘোড়ার উপর থেকে নামতেই দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে দুনিয়ার মানুষকে বলেন, তুমি কি এই অবস্থা, এই মানুষটার প্রতি আজরাইলের বড় মায়া হয়েছে, আজরাইল কান্না করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আজরাইলকে ডাকলেন। এবার নবী বলে, আজরাইল তুমি কি জানো যার জন্য তুমি নদীতে কাঁদলা, এই মহিলার জন্য আজকে আবার সাজ্জাদের জন্য কাঁদলা? আমরা রব্বুল আলামিন এত করুণ, এত নিষ্ঠুর নয়। তুমি কি জানো যে মহিলাকে তুমি জান কবজ করার সময় কান্না করেছিলে, আজকে সাজ্জাদের জান কবজ করার সময় তুমি কান্না করলে? তুমি কি জানো এই দুই ব্যক্তিকে না আমি কাঁদলাম না, তুমি যখন ওই মহিলাকে আমি কবজ করে দিয়ে চলে আসলে, তুমি কি জানো ওই শিশুটার কি অবস্থা হয়েছিল? কাঠের উপর ঝুলতেছিল, সে কি বেঁচে আছে না মারা গেছে? তাই নবী ভগবান তো তা জানি না। আমার মারা ছিল ওই মহিলার জানটা কবজ করে আমার ডিউটি পালন করে চলে আসছি, আমি তো জানি না ওই বালকের কি অবস্থা। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বালকটাকে ওই জাতি কেমন বানায় দেওয়া পরিচালিত করে ভাষাইতে এরকম ভাবে নদীর কিনারায় নিয়ে যায়। নদীর কিনারায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে জঙ্গলের মধ্যে সবচেয়ে হিংস্রতে পাখি ভাত পাকের দুধ খাওয়ায়া আল্লাহ রাব্বুল আলামিন শিশুটাকে মানুষ করে শিক্ষাতে কন্যা বানাওয়া। আল্লাহ বলেন, ভাই আল্লাহ তুমি কি জানো বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত করেছে, এত মায়া করেছে, তাকে বাঁধায় রাখছে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে সবচাইতে হিংস্র প্রাণী ভাত, সেই বাঘের দুধ খাওয়ায় তাকে মানুষ করেছে। শুধু মানুষ করে নাই, যার দুনিয়াতে কেউ ছিল না আমি আল্লাহ ছাড়া, আমি তাকে এমন ভাবে লালিত পালিত করেছি। বর্তমান জামানায় আমি তাকে বর্তমান এই দেশের বাংলা আমাদের প্রধানমন্ত্রী বানিয়েছি। কিন্তু আবার বান্দা ওকে এত রহমত দেওয়ার পরে, এত দয়া করার পরে আমাকে ভুলে গেল আমার সাথে বাংলা দিয়ে ওই মানুষটা দুনিয়াতে জান্নাত বানাইলো। আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি নাই। তুমি কি জানো আজকের সাজ্জাদ সেই দিনের ভাসমান শিশু চিৎকারে কান্না মারহাবা। ও আজরাইল, তুমি তো দিন কান্না করেছিলে যে দিনের আগে একটা শিশুর তুমি দুই দিন কেটেছো, ওই শিশুটার কি হবে ভেবে মাকে যদি তুমি হত্যা করো, মা যদি তুমি হত্যা করো, আপনার কি হবে? এই মায়ায় তুমি কেটেছিলে, আজকে আবার তুমি কি করলা? আজকে সেই লোকটাই বড় হলো, আমার নাফরমানি বান্দা হয়ে গেল। ক্ষমতা দিলাম, ভোগ বিলাসী দিলাম, দুনিয়ার রাজত্ব দিলাম, কিন্তু আমি আল্লাহকে চিনল না। আমার না শুকরিয়া করলো, আমার সঙ্গে বিরোধিতা করলো, দুনিয়ার বুকে জান্নাত বাড়াইলো, আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিল। বলো তো দেখি